সমাজ অধঃপতনের রাজনৈতিক কারণের ৮ নম্বর পর্ব। সমাজ অধঃপতনের আরও একটি গুরুত্বপূর্ণ কারণ হল সাম্য ও সামাজিক ন্যায়ের অভাব। একটি সুস্থ সমাজ তখনই গড়ে ওঠে যখন সেখানে ধনী গরিব, শক্তিশালী দুর্বল সব মানুষের জন্য সমান ন্যায় বিচার, সমান অধিকার থাকে। কিন্তু যখন সমাজে কিছু মানুষ সব সুযোগ সুবিধা ভোগ করে আর অন্যরা বঞ্চিত হয়, তখন সেই সমাজে ধীরে ধীরে জন্ম নেয় অসন্তোষ, অবিচার এবং সংঘাত। আজ আমরা অনেক সময় দেখি ক্ষমতাবানদের জন্য এক ধরনের বিচার আর সাধারণ মানুষের জন্য অন্য ধরনের বিচার। এভাবে যখন সাম্য নষ্ট হয়ে যায়, তখন সমাজের ভারসাম্য নষ্ট হয়ে যায়। এই সমস্যার পিছনে কয়েকটি প্রধান কারণ রয়েছে। প্রথমত, দুর্নীতি ও স্বার্থপরায়ণতা। যখন ব্যক্তি বা গোষ্ঠী নিজের স্বার্থকে সবার উপরে রাখে, তখন সামাজিক ন্যায় বিচার ক্ষতিগ্রস্ত হয়। দ্বিতীয়ত, ক্ষমতার অপব্যবহার। যখন ক্ষমতাবানরা নিজেদের সুবিধা রক্ষা করে, তখন দুর্বল মানুষ বঞ্চিত হয়ে পড়ে। আর তৃতীয় কারণ হচ্ছে ন্যায়ভিত্তিক ব্যবস্থার দুর্বলতা। যেখানে সঠিক আইন ও তার সঠিক প্রয়োগ নেই, সেখানে সাম্য প্রতিষ্ঠা করা খুবই কঠিন হয়ে যায়। এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে। প্রথম পদক্ষেপ, সমাজে ন্যায়ভিত্তিক ব্যবস্থা শক্তিশালী করতে হবে। দ্বিতীয়ত, প্রত্যেক মানুষের অধিকারকে সম্মান করতে হবে। তৃতীয়ত, ক্ষমতাবানদের জবাবদিহিতার আওতায় আনতে হবে, যাতে কেউ অন্যায়ভাবে সুবিধা ভোগ করতে না পারে। মনে রাখতে হবে, যে সমাজে ন্যায় ও সাম্য প্রতিষ্ঠিত হয়, সেই সমাজেই সত্যিকারের শান্তি ও স্থিতি আসে। কিন্তু যেখানে শোষণ ও বৈষম্য থাকে, সেখানে স্থায়ী শান্তি কখনোই সম্ভব নয়। তাই আসুন আমরা সবাই মিলে সাম্য ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করি। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে ৯ নম্বর পর্ব আলোচনা করব।